অ্যাকচুয়ালি ভেঙে পড়ে গেছে এবং সবাই কান্নারত এবং কেউ তাজুদের নামাজ পড়ে দোয়া করতেছে। আমাদের ওয়াইফরাও আমাদের সন্তানেরা তারাও কনসার্ন। ইভেন লন্ডনেও আমি খবর নিয়েছি, যারা আমরা বিএনপি পরিবার, যারা প্রবাসী নিরপেক্ষ বাংলাদেশি, যারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য প্রত্যেকটা মসজিদে মসজিদে দোয়া হচ্ছে, প্রত্যেকটা মাদ্রাসায় এতিমদের সেইখানে এতিমখানায় তারা আমরা খাবার বিতরণ হচ্ছে, দোয়া হচ্ছে এবং ব্রিটিশ জন্ম যে বাচ্চাদের বাংলাদেশি যারা আমাদের সন্তানেরা এরাও কনসার্ন হয়ে গেছে বেগম খালেদা জিয়ার বিষয়টা এবং তারা অতীতে যত সিরিয়াসনেস ছিল না এর চেয়ে এখন 100 মাইল স্পিডে তারাও কনসার্ন বাংলাদেশের এই বিষয়টা নিয়ে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা নিয়ে। কারণ তারা জানে যে বেগম খালেদা জিয়া এই দেশের ঐক্যের প্রতীক এবং জাতীয় নেত্রী এবং বেগম খালেদা জিয়া মাইনাস এই দেশ ইন্ডিয়ানরা এত আগেই টেক ওভার করে নিত, বিকজ ডিউ টু বেগম খালেদা জিয়ার স্ট্রং লিডারশিপ, ডাইনামিক লিডারশিপ এবং ওনার সেই সাহস এবং সেই কারণে বিদেশি শক্তিগুলি দেশের তারপরেও তো আপনার গত 15 বছর আপনারা জানেন কীভাবে দেশের ভিতরে হস্তক্ষেপ করেছে। বিডিআর মেসাকার বেগম খালেদা জিয়া যেটা বলেছিল যে যদি এই আওয়ামী লীগ পাওয়ারে আসলে লেন্দুক জর্জির বাংলাদেশ হবে, বিডিআর মেসাকারের যে বিষয়টা উনি পতাকা হাতে নিয়ে বলেছিলেন, আজকে অক্ষরে করে তা পালিত হচ্ছে। এটার বিডিআর মেসাকারের জন্য টোটালি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দায়ী এবং আমরা যেটা বলেছি কোনোদিন মিথ্যাচার করিনি। আর একটা জিনিস বলে, কোনো ন্যাশনালিস্ট মা বিক্রি করে না, কোনো ন্যাশনালিস্টরা দেশ বিক্রি করে না। আমাদের প্রতিজ্ঞা, আমাদের প্রমিস, আমরা নতজানু ফরেন পলিসিও থাকবে না। তারেক রহমান 31 দফা কর্মসূচি রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র সংস্কারের বিষয়টা স্পষ্ট করেছেন এবং বাংলাদেশে আগামী কিভাবে বাংলাদেশ চলবে সেটা স্পষ্ট বলেছেন এবং কেউ কেউ আবার ইন্ডিয়ার দালালি করতেছে। আমাদের প্রধান শত্রু হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া চায় না বাংলাদেশে আমরা ভালো থাকি, বাংলাদেশের মানুষ ভালো থাকুক। ইন্ডিয়া চায় না বাংলাদেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট আমরা ইউনাইটেড থাকি। ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে কনস্পিরেসি প্রতিদিন করতেছে এবং দিল্লিতে বসে একটা গোষ্ঠী সেইখানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমরা সেই ষড়যন্ত্র মোকাবিলা করব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা আমরা কামনা করে এবং বেগম খালেদা জিয়া এইসব কারণে ওনার আরও অনেক প্রত্যেকটা দল, প্রধান উপদেষ্টা বলেন, অপোজিশন বলেন, ইভেন প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানরা বক্তব্য দিতেছে বেগম খালেদা জিয়া এটা আমাদের জাতীয় নেত্রী আমাদের। এবং সরকারকে ধন্যবাদ দেই যে আজকে বিবিআইপি তারা যেটা রাষ্ট্রপ্রধানের সেই প্রটোকল তারা দিয়েছেন, আমরা এটাও ধন্যবাদ দিই। আশা করি তারেক রহমান, একটা জিনিস মনে রাখতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে, এই দেশের স্বাধীনতা ঘোষকের ছেলে, এই দেশের সংবিধানে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস স্থাপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছেন সংবিধানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলিকে উনি প্রায়োরিটি দিয়েছেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদকেও প্রায়োরিটি দিয়েছেন। এই বিষয়টা আমরা সবাই মিলে এই দেশ বিল্ড করতে হবে। আগামী নির্বাচন যদি না হয় এই দেশের সর্বনাশ হয়ে যাবে। এই জন্য ফেব্রুয়ারি নির্বাচনে আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা আসুন সবাই মিলে সুন্দর একটা নির্বাচন করে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে আমরা অব্যাহত রাখি।